দিবে মানুষের ওসিলা দিয়ে, মানুষের দোয়া সহযোগিতা আন্তরিকতা ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন সম্মানের জায়গা পেতে পারে না। তাই আপনাদের আমি কারি সন্তান, কারি ভাই, কারি বন্ধু, কারি পিতা, কারি খালু, কারি বাপ, কারি চাচা, আমি কিন্তু তার আত্মীয় হিসাবে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি। তো যাক আমি কামাল, আপনাদের প্রতি আমার দাবি বেশি, আমার চাহিদা বেশি, আপনাদের প্রতি আমার পাওয়া বেশি। কেননা আমি কিন্তু আশা দেখেছি, আমি স্বপ্ন দেখেছি, আমার স্বপ্ন বাস্তবায়ন করবেন আল্লাহ আপনাদের মাধ্যম দিয়ে। তাই আমার উদ্দেশ্য বলার পূর্বে আমার পরিচয়টা দিয়ে আমি মোহাম্মদ কামাল উদ্দিন, পিতা মোহাম্মদ ফজলুর রহমান, বাড়ি আমার নাচল উপজেলা। আমাকে এখানে অনেকে চিনেন, অনেকে চিনেন না। যারা চিনে থাকেন হয়তো আমার সাথে চলাফেরা করতে, তারতম্যতা, উঠা বসায়, আপনার দেখাশোনায়, ব্যবহার আচরণে আমার ত্রুটি হতে পারে। তাই যারা যদি আমার প্রতি কেউ দুঃখ পেয়ে থাকেন তাহলে আমাকে কেউ সন্তান বলে, কেউ আপনার বন্ধু বলে, কেউ ভাই বলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করবেন। আর আমার উদ্দেশ্য হচ্ছে, আপনারা অনেকে জানেন, যারা জানেন না আজকে জেনে নিন যে 8 মে মাসের 8 তারিখে আমাদের নাচল উপজেলা পরিষদ নির্বাচন। নাচল উপজেলা পরিষদ নির্বাচনে কিন্তু আমি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আমি ভাইস চেয়ারম্যান নির্বাচন করতে চাই আপনাদের দোয়ায়, সহযোগিতা, আন্তরিকতা, ভালোবাসায়। আল্লাহ তাআলা পাক রাব্বুল আলামিন যদি আমাকে করার তৌফিক দেয় তাহলে আমি করতে পারবো, তাছাড়া করতে পারবো কি না? আল্লাহ তাআলা আমাকে যদি তৌফিক না দেয় কিন্তু আমি করতে পারবো না। তাই আপনাদের আমি পদতলে, আপনাদের বুকে, আপনাদের হৃদয়ে, আপনাদের আত্মাতে আমি মিশে থাকতে চাই। কারণ আপনাদের প্রতি আমার দাবিটা কেন বেশি এটা আমি জানি যে আমি কিন্তু আপনাদের পরিবারের মতো একজন সন্তান, আমিও কিন্তু গরিব ঘরের সন্তান। আমি কেমন বুঝি যে একজন দিন মজুরের কাজ করলে তার কষ্ট সে কি পায়, ভ্যান চালালে কষ্ট কি পায়, ধান লাগালে কষ্ট কি পায়, আল করলে কাজ করলে কষ্ট পায় কি পায়, এটা কিন্তু আমি আমার জায়গা থেকে জানি। তাই আপনাদেরকে বলবো আমি কামালই থাকবো। আপনাদের মাঝে আজকে এসেছি। আমি অন্তত নাচুয়াল উপজেলা গেটে 22 বছর ধরে একটা অফিসে বসি। আমার নিজস্ব একটা ঘর আছে, ক্লাব আছে। অন্তত আমার যারা গেছে তাদেরকে আমি যদি না পারি সান্ত্বনা চিত্তে কথা বলেছি, এবং তাদেরকে আমি না হলে একটা চা খাইয়েছি। এটা কিন্তু আমার নৈতিক চরিত্র। অনেকে অনেক কথা বলবে, অনেক কথা নিয়ে আসবে, প্রতিশ্রুতি, আন্তরিকতা, ভালোবাসা খাইটা খুঁজে আমার জন্য লাফে ঝাঁপে ভোট করে আমাকে ভাইস চেয়ারম্যান করে দিলেন। ব্যক্তিগতভাবে কেউ আমার কাছে 10,000 টাকা চাইবেন? কেউ চাইবেন না। চাইবেন যেখানে 100 ফিট একটা রাস্তা আছে, এখানে 100 ফিট একটা প্রোটেকশন হল আছে, এখানে একটা গোরস্থান আছে, কিছু দেওয়া বাটা, এখানে ধরেন ঈদগাহ আছে, কিছু দেওয়া বাটা, মসজিদে 5টা প্যান দেওয়া বাটা, বা হয়তো করে একসাথে নিয়ে বসে আন্তর্জাতিকভাবে চা খেলাম। এছাড়া অন্য কিছু চাইবে কি? চাইবে না। আর একটা জিনিস আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আমি বিগত 6 মাস থেকে নাচল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, নাচল মেডিকেলে যারা খুব গরিব রুগী, যারা নাচল থেকে রাস্তায় রেফার করে, যে রুগীটা টাকার অভাবে যারা যেতে পারে না, দিন না, এটা পরে দিন। সবাই তার ভাড়া দেবে কি? যাদের নাই তারা কিন্তু ভাড়া নিবে 1800 টাকা যে ভাড়া, এই ভাড়াটা কিন্তু আমি দিতেছি 6 মাস থেকে। আল্লাহ তাআলা পাক রাব্বুল আলামিন যদি আপনাদের মানে দয়া, সহযোগিতা, দুয়ায়, ভালোবাসা, আন্তরিকতায় আমাকে সেই জায়গায় পদার্পণ করে, সে সম্মান দেয়, আমি অন্তত এই বলবাদটা রাখবো। মেডিকেলের বিষয়টা আমি বলবাদ রাখবো, থাকবে। কারণ আমি 6 মাসে 14 পেয়েছি, বেশি পাইনি। সবাই তো নেবে না। যা হোক, আমি কিন্তু আপনাদের সন্তানের মতো, আপনাদের ভাইয়ের মতো আপনাদের আমি নিকট আসছি, আপনাদের আমি দাঁড়িয়ে আসছি। আপনারা আমাকে ফিরিয়ে দিবেন না। আপনারা এখানে আমার যারা বাপবাসী আছেন, ব্যক্তিবর্গগণ আছে, আমার শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ আছে, তারা কিন্তু এর পূর্বে অনেককে দেখে আসছেন। আমি কামাল আজকে কথা দিয়ে যাচ্ছি, আজকে নূরপুর গ্রামের, আজকের গ্রাম নূরপুর গ্রাম আমি মনে করি আমার গ্রাম, কারণ অর্ধেক লোক কিন্তু আমার পরিচিত। তা আমি যদি নির্বাচিত হয় অন্তত প্রতি মাসে আমি এখানে একবার এসে চা খেয়ে যাবো। আমি আপনাদের কথা দিয়ে গেলাম। যা হোক, আমি আপনারা শুনেছেন, আমি বিগত আল্লাহ তাআলা পাক রাব্বুল আলামিন আমাকে 62টা জালসা তাফসীর উপস্থিত করেছেন, তার জন্য আমি শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহর কাছে। এবং আমি খেলাধুলার টুর্নামেন্ট শেষ করেছি 48টা। যা হোক, আমি আমার জায়গা থেকে যতটুকু পেরেছি আপনাদের সমস্যা, আপনাদের আমার স্মরণপূর্ণ হলে আমি আমার জায়গা থেকে আপনাদের দেখবো, এটা আমি কথা দিয়ে গেলাম। কারণ আপনাদের সন্তান এখানে, আপনারা অনেকে জানেন, আমি কামাল যদি ভাইস চেয়ারম্যান হই, আপনারা আমাকে যে দুটো কথা বলতে পারবেন, আমাকে শাসন করতে পারবেন, আমাকে দিক নির্দেশনা দিতে পারবেন, এটা আপনাদের অধিকার কিন্তু আমি দিয়ে গেলাম, এবং অধিকার আমার আছে। যা হোক, আমি বেশি কথা বলতে চাই না। আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ তাআলা পাক রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে সুস্থ রাখে, ভালো রাখে। আরেকটা কথা আপনাদেরকে বলি, আজকে এখানে যারা জানেন না যে কামাল উপস্থিত হয়েছে, এখানে অনেকে কিন্তু আমার নাম জানতেন না, আজকে জেনে নিলেন না? যারা জেনে নিলেন, আজকে দেখে নিলেন, জেনে নিলেন আমি ভোট করবো, এটা শুনে নিলেন। আমি দেখা গেল যে আমি নির্বাচনের আগে মৃত্যুবরণ করলাম, আমি মারা গেলাম। অন্তত আপনারা আমার জানাজে উপস্থিত না হতে পারেন,
পারলে ইন্নালিল্লাহ পড়বেন নাকি? ইনশাআল্লাহ এটা কিন্তু আমার জীবনের অনেক কিছু পাওয়া, অনেক কিছু আমল নামা। আপনাদেরকে আমি বলবো, আমি কামাল আপনাদের ঘরের সন্তান, আমি কামাল বুঝি যে 1 কাপ চায়ের দাম 5 টাকা, আমি কিন্তু বুঝি, এটা কিন্তু সকলে বুঝবে না। তাই আপনাদেরকে বললাম, আপনাদের অধিকার আমি দিয়ে গেলাম, আমাকে শাসন করার অধিকার দিলাম, আমাকে দিক নির্দেশনের অধিকার দিয়ে গেলাম। তাই আমি বেশি কথা বলতে চাই না। আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, এবং আমাদের আগামী হয়তো আর 13টা রোজা আছে, আমরা যেন সিয়াম সাধনা করে আমাদের নিজের জীবনকে ইসলামের পথে এবং ঈমানের ধর্ম সহিত আমরা অতিবাহিত করি। এই কথা বলে আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।